আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলি আল্লাহু আকবার। সূরাটার নাম কি বললাম? সূরাতুল কাউসার। সূরাটার নাম কি? সূরাতুল কাউসার। মুখস্থ করেন। এখানে যারা আছেন সকলেই সূরা কাউসার চিনেন না? অনেকেই চিনে না। কারণ আছে এর মধ্যে একটা। আমি এক চাচারে জিজ্ঞাসা করতেছি, চাচা নামাজ পড়েন, সূরা ফাতিহা জানেন? কই ওটা আবার কিডা? আমি করলাম নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব বনাসে 40 বছর ধরে নামাজ পড়ো, তুমি সূরা ফাতিহা জানো না? মিয়া নামাজ পড়োটা কি করে? চাচা আমারে বলতেছে, আলী মুর্তজা আমি যে কিছুই জানি না তা না, আমারে মূর্খ ভাইব না, আমি কিন্তু আলহামদুলিল্লাহ জানি। বুঝেন ঠেলাটা এবার কোন জায়গায় আছি? বললাম চাচা একটা দিয়েই মারেন নাকি? কারণ সূরা ফাতিহা ছাড়া তো কোনো নামাজ হবে না। হবে নাকি? লা সালাওয়াতা, কোনো নামাজ হবে না ইল্লা বি ফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নফল বলেন, সুন্নত বলেন, ফরজ বলেন, মুস্তাহাব বলেন, কোনো নামাজ হবে না। হবে নাকি? এই জন্য বলা হচ্ছে লা সালাওয়াতা, কোনো নামাজ হবে না ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া। আর চাচাই বলতেছে ফাতিহা জানি না। কয় আমারে মূর্খ বলে না, আমি আলহামদুলিল্লাহ জানি। কি জানি? আলহামদুলিল্লাহ জানি। এখন বলতেছি চাচা এই একটা দিয়েই মারেন নাকি? সূরা কাউসার, ইখলাস, ফালাক এইগুলি জানেন? কয় একটাও না। করেনটা কি? খালি সুবহানাল্লাহ পড়ে মারেন? কয় না। আগে শোনো কি করি, আগে আলহামদুলিল্লাহ পড়ি, তারপরে ইন্না তাইনা পড়ি, তারপরে কুল আল্লাহ পড়ি। বোঝেন না কথা? মানে যেই ভারত সেই যে ইন্ডিয়া চাচা তার জানে না। কথা কন ঠিক কিনা? এরকম সাধারণ সরল মানুষ অনেকে আছে সূরার নামে সূরাকে চেনে না, তেলাওয়াতের শব্দ দিয়ে সূরাকে চেনে। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল কাউসার বলে চেনে না, কিন্তু ইন্না তাইনা সূরা বললে সহজেই এইবার সকলেই চিনেছে। সূরাটার নাম হলো ইন্না তাইনা সূরা। কিসের সূরা? ইন্না তাইনা সূরা। এই সূরাটা সকলে জানেন না? আচ্ছা বলেন তো, চেনা রাস্তায় গেলে রাস্তা কম মনে হয় না? অপরিচিত রাস্তায় গেলে মনে হয় অনেক রাস্তা। এই জন্য চেনা একটা সূরা নিয়ে আলোচনা করব। আগামীকাল সকাল পর্যন্ত এই আলোচনার ধাঁচ থাকবে ইনশাআল্লাহ। এবার মুখস্থ করেন, সূরাটার নাম জানি কি? সূরাতুল কাউসার। জোরে বলেন সূরার নাম কি? সূরাতুল কাউসার। কাউসার শব্দের আবিধানিক অর্থ হলো অত্যাধিক, অনেক। একটা মনে রাখেন, অনেক। কাউসার শব্দের অর্থ কি? অনেক। এইবার আসেন, এই সূরাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়েছেন। কয়টা সূরা? 114টা সূরা দিয়েছেন। এই 114টা সূরার সিরিয়াল নাম্বার অনুসারে এই সূরাতুল কাউসারের সিরিয়াল নাম্বার হলো 108। কত? আরো জোরে কত? আমি যদি স্যাম্পল ছোট দেখতেছেন, ছোট হলেও এখন আমি মাস্টার, আপনারা ছাত্র, আওয়াজ জোরে দেবেন। এই সূরাটার সিরিয়াল নাম্বার কত? সূরাটার নাম কি বললাম? কাউসার মানে কি? এই ছাত্র কি রকম রে? কাউসার মানে কি? অনেক। এই সূরাটা কত নম্বর সূরা? 108। এবার আসেন, এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোন জায়গায়? মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াতে কারিমা দিয়েছেন। কয়টা? আর জোরে জোরে সে বলো। জোর হলো না? ও পিছনের লোকে ধান খেয়েছো, আওয়াজ হয় না? আরো জোরে। আয়াত কয়টা? এই তো মুখস্থ হবে না, আব্বা শুদ্ধ হবে। কুরআনুল কারীমের এই সূরাটার মধ্যে 3টা আয়াত আছে আমার বাজান। কয়টা আয়াত? এবার আসেন, আল্লাহ যে সূরাটা দুনিয়ার জমিনে দিয়েছেন, এই সূরাটা দুনিয়ার জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলেন, ঠিক আছে, কিন্তু এই সূরার তো কিছু কথা আছে, ভাষণ আছে, আছে না? খবরের নিউজ হেডলাইন যদি ভালো না লাগে, ও বসে আধা ঘন্টা খামাখা টেলিভিশনের সামনে বসে থাকবে? মজা লাগতেছে না, ভাত খাইয়ে যায়। কথা কান ঠিক কিনা? আর খবরের নিউজ হেডলাইন যদি মারাত্মক হয়, ও না খায় খবর দেখবে। কথা কান ঠিক কিনা? কিরকম? মনে করেন খবরের নিউজ হেডলাইন হচ্ছে মশার সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে, ট্রেন ভেঙে চুরমার, মশার কিচ্ছু হয় নাই। তাহলে লোক চিন্তা করবে, আরে সর্বনাশ, এত মারাত্মক খবর রে, এই খবর না দেখে ভাত খাওয়া যাবে না। কথা কান ঠিক না? ভাই ঠিক। তাহলে আল্লাহ কি বললেন এই আয়াতের মধ্যে? এইটা আগে নিউজ হেডলাইনটা জেনে নেন, তাহলে মজা লাগবে ইনশাআল্লাহ।
আল্লাহ বলছেন ইন্না নিশ্চয় আতয়না আপনাকে দান করেছি কাল কাউসার অনেক। এবার আল্লাহ বলছেন অতএব আপনাকে যেহেতু এত দিলাম আপনি কি করুন, ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, আমার নামে নামাজ আদায় করুন, সালাত কায়েম করুন, আর কোরবানি করুন। কি করুন? কোরবানি করুন। তৃতীয় নম্বর আয়াতে বললেন আল্লাহ ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আর যে কাফেরের বাচ্চাগুলি বলছে আপনি লেজ কাটা নির্বংশ, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই কাফেরের বাচ্চাগুলি লেজ কাটা নির্বংশ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একবার মনে করাই দেব ভাই, সূরাটার নাম কি? মানে জানি কি? অনেক। কোথায় অবতীর্ণ? কত নম্বর সূরা? কয়টা আয়াত? এ হুজুর দেখেন তো ভাই চাচা, কি কি মুখস্থ হয়েছে? আরে এর নাম হলো ওয়াজ, মুখস্থ করে বাড়ি যাবেন। এইবার আসেন আমার ভাইয়ারা, কোরআনুল কারীমের মধ্যে যত সূরা যত আয়াত আল্লাহ নাজিল করেছেন একদিনে, আওয়াজ দেন একদিনে। এই কোরআনুল কারীমের এই 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন একদিনে নাজিল করেন নাই। এখানে অনেক আলেম গড়ার শিক্ষক আছে, উস্তাদ আছে, আমার পড়ানোর মতো যোগ্যতা, এই মাদ্রাসায় শিক্ষক আছে। এই জায়গায় কথা বলতে তো আমার ভয় হচ্ছে, তারপরও বলছি ভালো ভালো করে শুনুন। এই যে 30 পারা কোরআন আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করলেন একদিনে করেন নাই, রাসূলের প্রয়োজনের তাগিদে আল্লাহ দীর্ঘ 23 বছরে কোরআনটা নাজিল করেছেন। জোরে বলি ঠিক না বেঠিক? এই যে কোরআনের 30 পারা 114টা সূরা আল্লাহ নাজিল করেছেন, এই নাজিলের পেছনে যে কারণে সূরাগুলি নাজিল হয়েছে, যে ঘটনার প্রেক্ষাপটে আয়াতগুলি নাজিল হয়েছে, এটাকে বলে আয়াত নাজিলের প্রেক্ষাপট বা শানে নজুল। সুবহানাল্লাহ বললেন না? যে কারণে সূরাটা নাজিল হয়েছে, যে ঘটনাকে কেন্দ্র করে, ওই ঘটনাকে কেন্দ্র করে যে সূরাটা নাজিল হয়েছে এটাকে বলে ওই সূরা নাজিলের প্রেক্ষাপট বা শানে নজুল। বুঝতেছেন আপনারা? আমার বাজানরা লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তোবা কাফেররা প্রশ্ন করেছে দুনিয়ার জমিনে, এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ কয়েকটা আয়াত নাজিল করে দিয়েছেন, রাসূলকে সহযোগিতা করেছেন। আবার হয়তোবা কাফেররা নবীকে মারার চক্রান্ত করেছে দুনিয়ার জমিনে, এই চক্রান্ত সম্পর্কে অবগত করার জন্য রাসূলের সামনে আয়াত নাজিল করে দিয়েছেন, ও নবী ওই রাস্তায় যাবেন না, কাফেররা কিন্তু আপনাকে মারার জন্য রেডি হয়ে আছে। কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ তাকে সতর্ক করেছেন। কথা বলেন ঠিক কিনা? না আল্লাহ রাসূল নিজের থেকে মস্তানি করে মানে নিজের থেকে বানায় সব কথা বলে দিয়েছেন কোরআনের নামে নাকি? কাফেররা প্রশ্ন করার সাথে সাথে যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসতো না ততক্ষণ নবী কোনো কথা নিজের থেকে বানায় কোনোদিন বলেন নাই। যার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী যেটা বলেছে, আমার নবী যেটা করেছে, আমার নবী যেটাতে মৌন সম্মতি দিয়েছে সেটাও ওহী, সেটাও আমি আল্লাহ বলেছি। জোরে বলি মারহাবা। তাহলে রাসূল নিজে কোনো কথা বানায় কোরআনের নামে চালায় দেন নাই। এই যে সূরা কাউসার আল্লাহ নাজিল করেছেন, এই সূরা কাউসার এমনি এমনি নাজিল করেন নাই। এই সূরা কাউসার নাজিলের পিছনে একটা ঘটনা আছে, কিছু শানে নজুল আছে, যে প্রেক্ষাপটে আল্লাহ সূরাটা নাজিল করেছেন এইটা না জানলে তাফসীর ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন আল্লাহ সূরাটা কেন নাজিল করলেন, এই কেনর কথা বলতে গিয়ে চলে যায় মক্কা নগরীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জামানায় জন্মগ্রহণ করেছেন যে জাতিটা ছিল দুনিয়ার জমিনে বর্বর, ভাই ভাইকে হত্যা করে, ভাই বোনকে হত্যা করে, খুন রাহাজানি নিত্য নৈমিত্তিক ব্যাপার। এমন একটা জামানায় দয়ার নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন। ওই জামানায় দাওয়াত দিতে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার জমিনে তার ঘর সংসার তৈরি করেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার বৈবাহিক জীবন দুনিয়ার জমিনে তৈরি করেছেন। তার এই বৈবাহিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুত্র সন্তান দান করলেন। কয়টা? 3টা পুত্র সন্তান দান করবার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে আবার যথাসময়ে সন্তানগুলো নিয়ে গেলেন। কিন্তু তারপরও লক্ষ্য করে দেখা যায় দয়ার নবীর দলে ইসলাম কবুল করে হাজার হাজার মানুষ তার কণ্ঠে কোরআন শুনে, কোরআনের বাণী শুনে দুনিয়ার জমিনে মুসলমান হয়ে যাচ্ছে। কারণ কোরআনের একটা আকর্ষণ আছে না নাই? জোরে বলি আকর্ষণ আছে না নাই? কারণ দুনিয়ার জমিনে কোরআনের যে আকর্ষণ, এই আকর্ষণে কাফের নেতারা পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন ঘরের মধ্যে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিবের তেলাওয়াত শোনার জন্য উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল ঘরের কোনায় দাঁড়িয়ে গেছে। ঘরের কোনায় যখন দাঁড়িয়ে গেছে আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
এমনি করে যখন তেলাওয়াত করেন উতবা সাহেব, আবু লাহাব, আবু জেহেল ঘরের কোণে সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনে। কিন্তু সুবে সাদিক যখন হয়ে গেছে নিজেদের অজান্তে, আবু জেহেল চিন্তা করতেছে, হারে আমি তো কোরআনের বিপক্ষের দল, কথা কন না কেন, আমি তো কোরআনের বিরোধী দল, আমি যদি এইভাবে কোরআন শুনি তাহলে তো মক্কার সাধারণ জনগণ আমার পিছনে থাকবে না, মুহাম্মাদের দলে চলে যাবে। আমি এই যে গদিটা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, গদি আর পাছার তলে থাকবে না, কথা কন ঠিক কিনা? এই জন্য আবু জেহেল তড়িঘড়ি করে জায়গা ত্যাগ করে যাওয়ার জন্য চেষ্টা করে। হঠাৎ করে একজনের গায়ের সঙ্গে আধারের মধ্যে লাগিয়ে গেছে, বলে ওই কেডা রে? কয় আমি উতবা। তুমি কেডা? কয় আবু জেহেল। কয় নেতা যে, তুমি এখানে? কয়া মুহাম্মদ কি যেন তেলাওয়াত করে রে, শুনতে ভালো লাগে কিন্তু মানতে। বাংলাদেশে এরকম কিছু লোক আছে, তেলাওয়াত শুনলে হাদিয়া দেয়, তোহবা দেয়, তেলাওয়াত শুনলে বাহবা দেয়, দোয়া করে, কিন্তু এই একই তেলাওয়াতের তাফসির যখন বক্তা করে তখন মাইক কাইরে নেয়, কথা কান ঠিক কিনা? একই তেলাওয়াত নামাজের মধ্যে শুনে হাদিয়া দেয়, কারণ তখন তো বোঝে নাই কি বলেছে, কথা কান ঠিক কিনা? ওই একই তেলাওয়াতের তাফসির যখন হয়, বক্তা যখন ওয়াজ করে বলে হুজুর এইটা বাদ দিয়ে কবরের ওয়াজ করেন, ও কি জানে কবরে নিয়ে গেলেও কি ধুলাই হবে, কথা কান ঠিক না ঠিক? কোরআনের মধ্যে চোরের ওয়াজ আছে না নাই? সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, দুনিয়ার জমিনে বেনামাজির ওয়াজ, সব ওয়াজ কোরআনের মধ্যে আছে। আপনি যেটা নিষেধ করবেন, যেটা বলতে বলবেন, ওইটার মধ্যে ঢুকায় কিন্তু আপনাকে বাটাম সাইড করা হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বক্তা যখন ওয়াজ করে বাবা বাধা দিন না, কারণ কোরআনে বাধা দেওয়া কিন্তু ভালো লোকের কাজ না। একটু শোনেন, কান ঠান্ডা করে। আমার বাজানরা লক্ষ্য করুন, আবু জেহেল বলতেছে বাটপারের দল আর এই জায়গায় আসবেন, আর কেউ আছে নাকি সাথে? কয় আছে, মানে আরো তিনজন। কেডা? সাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা। কয় ডাক দে তিনটারে, মোট কটারে ডাক দিছে, বলে ওই এই জায়গায় আর আসা যাবে না, সব আমি এখন পীর সাহেব, আমার হাতে হাত দে, বায়াত তওবা পড়। বলে নেতা কি পড়াবে? বলে পড় তো। বলে পড়তেছে। আর কোনোদিন মুহাম্মাদের ঘরের কাছে কোরআন শুনতে আসবো না। বলতে বড় কষ্ট হলেও বলতেছে আসবো না। সবগুলি বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে সাগরিদগুলি চিন্তা করতেছে, নেতা পীর সাহেব যেহেতু নিজেই তওবা পড়াইছে, ও আর আজ আসবে না, চল আমরা কয়জন যাই। সুবহানাল্লাহ বলে। নেতা মনে মনে চিন্তা করতেছে, আমার ভয়ে তো একটাও যাবে না, আজকে আমি একা একা মন ভরে মুহাম্মদ কি জানি তেলাওয়াত করে শুনবো। জোরে বলি মারহাবা। এবার রাত্রিবেলা আবার সকলে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। যারা বলে আল্লাহু আকবার। আজকে করেছেটা কি? শুনতে শুনতে প্রভাত হয়ে গেছে, টের ভাই নাই, শলক হয়ে গেছে। এবার আবু জেহেল দেখে সাইডটাও আছে, রাগ শরীরের মধ্যে উঠে গেছে, এই শয়তানগুলি, বাটপারগুলি, কাল না তওবা করলি আবার এসেছিস। এখন আবু লাহাব করছে, দেখো নেতা হয়েছে বলে যাচ্ছে, তাই তার আগে নিজের চরিত্র ঠিক করো। সুবহানাল্লাহ। নেতা হইছে বলে যাচ্ছে, তাই আগে নিজের চরিত্র ঠিক করো। তওবা পড়াইছো তুমি নিজে, তুমি যদি তওবা পড়ায় হাজির হতে পারো, আমাদের আশা জায়েজ আছে, কতক্ষণ ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করুন, ওই নবী যখন এমনি করে কোরআন তেলাওয়াত করে, হাজারো হাজারো মানুষ আল্লাহ রাসূলের কদম মোবারকে গিয়ে কালেমার সুধা পান করে দুনিয়ার জমিনে ইসলাম কবুল করে। জোরে বলি না সুবহানাল্লাহ। এইবার দুনিয়ার জমিনে আবু জেহেল লক্ষ্য করে বলতেছে, শোন, এমনি হলে চলবে না, কোরআনের প্রেমে যদি আমরাই পড়ে যাই তাহলে কোরআনের বিরুদ্ধে দল গঠন করব কি করে? এটা আর করা যাবে না, এখন সংসদ ভবনে যাওয়া লাগবে। কাফেরদের একটা সংসদ ভবন ছিল, যেই জায়গায় সংবিধান তৈরি হয়। আমেরিকায় যেই জায়গায় সংবিধান বানায়, এটার নাম হলো হোয়াইট হাউস। নাম কি? হোয়াইট হাউস। ভারতে যেই জায়গায় হয়, এটার নাম হলো মন্ত্রিসভা। আর বাংলাদেশে যেই জায়গায় সংবিধান বানানো হয়, এটার নাম হলো সংসদ ভবন। নাম কি? সংসদ ভবন। কাফেরদেরও একটা সংসদ ভবন আছে, এটার নাম হলো দারুন নদওয়া। আবু জেহেল মক্কার বড় বড় কুরাইশদের নিয়ে সে সংসদ ভবনে এবার বাজেট পাস করতেছে। ও আমার নেতারা শোনো, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, কোরআন আর শুনবো না, কাউকেও শোনাতে দেব না। মক্কার কোথাও যেন কোরআন তেলাওয়াত না হয়। যদি করতে লাগে, মাহফিল করতে লাগে, ওয়াজ করতে লাগে, বাধা দাও। বাধায় যদি কাজ না হয়, ওই জায়গায় হট্টগোল
হট্টগোল করো, হট্টগোলেও কাজ না হলে পুলিশ দিয়ে বাধা দাও, পুলিশ দিয়েও বাধা দিয়ে যদি কাজ না হয় 144 ধারা জারি করো। এইটা আবু জেহেল সংসদ ভবনে বাজেট পাস করেছে, আর আমার আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। আল্লাহ সেই সময় আবু জেহেলের এই কর্মকাণ্ডটা ওই যে সংসদ ভবনে যে বাজেট পাস করেছে আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলেন। কারণ আছে না নাই? কারণটা হলো এই, কারণ আবু জেহেল তো কিয়ামত পর্যন্ত থাকবে না। এই কাজগুলি যারা করবে আবু জেহেলের মতো করে, আল্লাহ পাক তাদেরকে আবু জেহেলের নাতি হিসাবে পরিচয় দিয়ে তুলবে কিয়ামতে। এই জন্য আল্লাহ জানায় দিলেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ বলছেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউনা লিহাযাল কোরআন। ও নবী, আপনার এই কোরআন বন্ধ করার জন্য হাইকোর্টে ওই সংসদ ভবনে আবু জেহেল এই বাজেট পাস করেছে, কোরআন শুনতে দেওয়া যাবে না। যে জায়গায় হয় বাধা দাও, হট্টগোল করো, 144 ধারা জারি করো। আল্লাহর কসম করে বলি, আজও যারা কোরআনের মাহফিলে বাধা দেবে, কোরআন শুনতে দুনিয়ার জমিনে মানুষদেরকে হয়, এরা মারা যাওয়ার পরে হাড্ডি টেস্ট করলে কিছু কণিকা পালে আবু জেহেলেরটা পাওয়া যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান দুনিয়ার জমিনে কোরআন হলো তাদের কলিজা। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে কোরআনের বিপক্ষে কোনোদিন কথা বলবেন না। কথা বলেন ঠিক কিনা? এই বাজেট পাস করার পরেও লক্ষ্য করে দেখা গেল হাজার হাজার মানুষ দুনিয়ার জমিনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ওদবা ডাক দিয়ে বলতেছে, নেতা, যে হারে মানুষ এই যে ইসলাম কবুল করতেছে, আপনি যতই ধরেন, যতই মারেন, যতই জেলখানায় দেন, যতই ফাঁসি দেন, এই লোক কেন যেন এই মুহাম্মাদের দলে খালি বাইরেই যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এ দল তার হইলটা কি? এত ফাঁসি দিলেন, এত জেলখানায় দিলেন, এ দলে লোক বাড়ে কি করে? সুবহানাল্লাহ বললেন না? এবার আল্লাহ রাসূলের কথা বলে আবু জেহেল বলতেছে, শোন, আমার অ্যানালাইসিস আছে, আমার গবেষণা আছে, আমার ভাতিজাই ধর্ম আর বেশি দিন আগায় নিতে পারবে না। উতবা বলতেছে, নেতা, কি গবেষণা, কোন গবেষণাগারে করলেন? বলতেছে, শোন, আমার ধারণা মতে দুনিয়ার জমিনে আবু জেহেল কিন্তু আসলেই জ্ঞানী ছিল। কথা কোন ঠিক কিনা? ওর আগের নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীর পিতা। কিন্তু এই এত জ্ঞান থাকার পরেও দুনিয়ার জমিনে ঈমান না আনার কারণে আল্লাহ ওর ডিগ্রি কেটে দিয়েছে। আবু জেহেল মূর্খের পিতা। তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন, তুমি যতই ইঞ্জিনিয়ার হও, যতই ডাক্তার হও, যতই মাস্টার হও, আমার ইমানের জ্ঞান যদি তোমার ভিতরে না থাকে, তোমার চাইতে গন্ড মূর্খ আমার জমিনে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াবি শিক্ষায় কেউ যদি পণ্ডিত হইতো, বাংলাদেশে একটা নাম, একটা বড় গুরু আছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওর জ্ঞান কম না বেশি? আরে খালি জ্ঞান না, এই দেখেন নাভি পর্যন্ত দাঁড়ি। এই যে সাজাদপুরে জালসা করতে গেছিলাম, দিলাম মোড়ের পরে মাল পিছনে হাত দিয়ে খাড়া আছে বুক টান করে, দেখছেন না আপনারা? এই নাভি পর্যন্ত দাঁড়ি। দাঁড়ির বিবেচনায় কেউ যদি ইমামতি পাইতো, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো বাইতুল মোকাররমের ইমাম। এই ভুল বললাম নাকি আমি? আর যদি দাঁড়ির বিবেচনায় ভাই ফানি, তো আমি আগেই আউট। পিছনের লোক আমার দাঁড়িয়ে দেখতে পারতেছে না। কথা কোন ঠিক কিনা? ভুল বললাম রে ভাই? এই জন্য জ্ঞান থাকলে দুনিয়ার জমিনে তার ভিতরে যদি ঈমান না থাকে, ওই ব্যক্তির জ্ঞান আল্লাহর কাছে দাম নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার জমিনে আবু জেহেলকে জ্ঞান দিয়েছিলেন, কিন্তু ওই জ্ঞান দিয়ে আল্লাহকে না চিনার কারণে আল্লাহ ওর ডিগ্রি আবুল হিকাম কেটে দিয়ে আবু জেহেল রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আবু জেহেল বলছে, শোন, আমার অ্যানালাইসিস মতে আমার ভাতিজার ধর্ম বেশি দূর যাবে না। বলে, নেতা, কেমন অ্যানালাইসিস? বলে, আমার জানা মতে মুহাম্মদ যে ধর্মের প্রচার করে, এই একই ধর্মের দাওয়াত দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম। তার মানে ওর জ্ঞান আছে না নাই? বোঝেন এবার? একই ধর্মের দাওয়াত দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম। তবে আশ্চর্যজনক হলো, ইব্রাহিমের মৃত্যুর পরে এই ধর্মটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তার বেটা ইসমাইল কালেমার পতাকা ধরেছে। লজিক ঠিক আছে না? আবু জেহেল বলছে, শোন উতবা, আমার জানা মতে মুসা নামে একটা নবী এসেছিল একই ধর্ম প্রচার করার জন্য। মুসার মৃত্যুর পরে তার ভাই হারুন এই কালেমার ঝান্ডা ধরেছে। আবার হযরতে ইয়াকুব আলাইহিস সালাম দুনিয়ার জমিনে একটা নবী ছিল, তার মৃত্যুর পরে কালেমার ঝান্ডা ধরেছে তার পুত্র ইসমাইল, ইউসুফ আলাইহিস সালাম। যারা বলে সুবহানাল্লাহ। আবু জেহেল বোঝাতে চাচ্ছে, ও আমার সৈন্যবাহিনী, শুনো, দুনিয়ার জমিনে যত নবী এসেছে তাদের বংশে থেকে কেউ না কেউ ইসলামটাকে বাড়ানোর জন্য পরে জন্ম নিয়েছে। কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ, তার তো 3 জন পুত্র সন্তান হয়েছিল, 3 জনে কি তার আল্লাহ আবার উঠায় নিয়ে গেছে? তার মানে তার পতাকা ধরার মতো উত্তরসূরি দুনিয়ার জমিনে আর কেউ থাকলো না, তার বংশে বাতি দেওয়ার কেউ নাই। আমার ভাতিজা তো লেজ কাটা হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। আমার ভাতিজার এই দিনটা সামনের দিকে আগাবে না। মুহাম্মদ যতদিন বেঁচে থাকবে ততদিনই দিন থাকবে।
থাকবে। মুহাম্মাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই দিনটা দুনিয়ার জমিন থেকে নিঃশেষ হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আবু জহেল যখন আল্লাহ রাসূলকে লেজ কাটা নির্বংশ বলে গালি দিয়েছে আর বলেছে মুহাম্মাদের ধর্ম বেশি দূরে যাবে না, তোরা দেখে নিবি, এই কথাটা রাসূলের কান পর্যন্ত পৌঁছে গেছে। নবী আমার দুইটা কারণে চিন্তিত এবং ব্যথিত। এক নম্বর কারণ হলো দুনিয়ার জমিনে পুত্র সন্তানগুলো হয়েছিল, আল্লাহ আবার নিয়ে গেছে। পিতা বেঁচে থাকতে সন্তান যদি মারা যায় এর চাইতে বড় বোঝা পিতার সামনে আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলে থাকি পৃথিবীর জমিনে সব চাইতে বড় বোঝা পিতার কাঁধে সন্তানের লাশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল চিন্তা করছিলেন সত্যিই তো আমার তিনটা পুত্র সন্তান দুনিয়ার জমিনে ছিল, আবার আল্লাহ নিয়ে গেছে। এবার চিন্তা করতেছেন আমার বেটা নাই দুনিয়ার জমিনে, আমার অবর্তমানের দিনের ঝান্ডাকে ধরবে। যদি একটা ছেলে থাকতো তাহলে তো আমার পরবর্তীতে ইসলামটাকে বাড়ানোর জন্য তিনি চেষ্টা করত, যেমন ইব্রাহিমের পুত্র ইসমাইল করেছে। তার মনের মধ্যে এমন চিন্তা এসেছে, কাফেররা তাকে কটাক্ষ করেছে, গালি দিয়েছে। আল্লাহর সহ্য হলো না, জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে, ওরে জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল বলে আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। বলে থাকা যাবে না, তাড়াতাড়ি চলে যাও। ওই কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল আমার নবীকে গালিগালাজ করেছে, লেজ কাটা বলে গালি দিয়েছে, নির্বংশ বলে গালি দিয়েছে। এমনিতেই নবীর সন্তানগুলো নিয়ে আসছি, নবীর বুকে রক্তক্ষরণ হয়, নবী বড় ব্যথা পেয়েছে রে জিব্রাইল। আর দেরি নয়, এক্ষুনি আমার নবীর জন্য হাদিয়া নিয়ে সূরাতুল কাউসার তার সামনে নিয়ে চলে যাও। জোরে বলে লিল্লাহে তাকবীর। হযরত জিবরিল আমিন আসলেন, সালাম পরিবেশন করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। ও নবী আর কোনো টেনশন নয়, আপনি পড়ে নেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল চিন্তা করতেছে বেটা নাই, কি নাই? বেটা নাই। আর আল্লাহ কি বললেন? ইন্না নিশ্চয় আ'তাইনা আপনাকে দান করেছি কাল কাউসার, অনেক অত্যাধিক। কেউ যদি আপনারে প্রশ্ন করে চাচা আপনার কি পুকুর আছে, আপনি যদি বলেন বিরাট বড় একটা পোয়ালের পালা আছে, প্রশ্ন আর উত্তর কি একরকম হয়েছে? ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল চিন্তিত ছেলে নাই, কে কালেমার ঝান্ডা ধরবে? আর আল্লাহ বললেন ইন্না নিশ্চয় আ'তাইনা দান করেছি কাল কাউসার, অত্যাধিক। তার মানে কি আল্লাহ ভুল বলেছেন নাকি? রাসূলের চিন্তার সঙ্গে এই আয়াতের কি কোনো মিল নাই? অবশ্যই আছে। মুফাসসিরানে কেরাম এখানে দুই ধরনের মত প্রকাশ করেছেন। এদিক ওদিক তাকালে বাবজান আলোচনা বোঝা যাবে না, আমার দিকে তাকান। মুফাসসিরানে কেরাম এখানে দুই ধরনের আলোচনা পেশ করেছেন। একজন মুফাসসিরানে কেরাম বলছেন যেহেতু রাসূলের পুত্র সন্তানগুলি আল্লাহ নিয়ে গেছেন, এই ব্যথাটা দূর করার জন্য, কষ্টটাকে লাঘব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে, কি করে? নির্দিষ্ট করে, খাস করে। যেমন কাউসার শব্দের আগে আল শব্দ যুক্ত করা হয়েছে। কি শব্দ? ইংরেজিতে কাউকে কোনো কিছু নির্দিষ্টকরণ করতে হলে যেমন দি ব্যবহার করা হয়, আরবিতেও এই কাউকে কোনো নির্দিষ্টকরণ করতে হলে আল শব্দ যুক্ত করা হয়। কাল কাউসার আল্লাহ নির্দিষ্ট করে জিব্রাইল বললেন নবী গো আপনার পুত্র সন্তানগুলো নিয়ে আসছে, এই জন্য আল্লাহ আপনাকে নির্দিষ্ট করে হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অন্য মুফাসসিরানে কেরাম বলছেন যে না, যেহেতু আল্লাহর নবী পুত্র সন্তান নিয়ে চিন্তিত, আল্লাহ রাসূল বেটা নিয়ে চিন্তিত, আল্লাহ এখানে বেটার সুসংবাদই দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেমনি করে সুসংবাদ দিলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নবী গো ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আপনার তিনটা সন্তান নিয়ে আসছি, তাতে কি হয়েছে? চারটা সন্তান নিয়ে আসছি, তাতে কি হয়েছে? নবী গো আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম ইন্না নিশ্চয় আ'তাইনা আপনাকে দান করেছি কাল কাউসার, অনেক। আল্লাহ এই আয়াতটা দিয়ে বোঝাতে চাইলেন নবী গো তিনটা পুত্র সন্তান আপনার নিয়ে এসেছি, তো কি হয়েছে? আমি আল্লাহ ওয়াদা করলাম পৃথিবীর জমিনে যত মানুষ কিয়ামত পর্যন্ত পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ও নবী, যারা এই কালেমা পড়বে, কালেমার পথে চলবে, কালেমা মেনে নিজের জীবন গঠন করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কালেমার ছায়াতলে আসবে, আপনার মত এবং পথ মানবে গো নবী, আমি ওই লোকগুলোকে, ওই মানুষগুলোকে আপনার রুহানি সন্তান হিসাবে কবুল করে নিয়ে তাদের দ্বারাই দুনিয়ার জমিনে ইসলামকে বিজয় করব। জোরে বলি সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আমার? বলছেন হে রাসূল আপনি কেন টেনশন করেন, 3টা সন্তান নিয়ে আসছি তো কি হয়েছে? যারাই কালেমা পড়বে, কালেমার উপরে টিকে থাকবে, আপনার আদর্শ মানবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই ব্যক্তিদের, ওই রুহানি সন্তানগুলিকে দিয়ে কিয়ামত পর্যন্ত এই দিনের আঞ্জাম দেব, দিনটার বিজয় ঘটাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাদানরা, তাহলে রাসূলের রুহানি সন্তান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বললেন যারা কালেমার উপরে প্রতিষ্ঠিত থাকবে, কি থাকবে? কালেমার উপরে প্রতিষ্ঠিত কিন্তু অনেকেই নাই, খালি মুখে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম প্রতিষ্ঠিত করে না। দুনিয়ার জমিনে রাসূলের মত এবং পথ মানা লাগবে।